আসসালামু আলাইকুম। আমি গতকালকে ফেসবুকে একটা ভিডিও দেখি। ভিডিওটা হয়েছে যে কাফি ভাইয়ের, আমাদের বরিশালের ছেলে, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় তার বাড়ি। তো গতকালকে দেখি যে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার বাড়িতে আগুন দিয়ে তার ঘর বাড়ি সব পুড়িয়ে দেওয়া হয়েছে। তার ঘরে তার মা বাবা ছিল, তার ভাবি ছিল, ভাই ছিল, তার নাকি ছোটো একটা ভাইস্তাও ছিল। তো যখন আগুন দেওয়া হয়েছে, কাফি ভাই নিজের মুখে বলছে এটা, যে তাদের ঘরের নাকি বাইরে দিয়ে সিট কিনে দিয়েছিল আর কি। তো একটুর জন্য নাকি তার ফ্যামিলি সবাই রক্ষা পায়। কথাই আছে, রাখে আল্লাহ মারেকে। তো আমার কথা হয়েছে ভাই, কাফি ভাই কিছুদিন যাবৎ সে তারা নিয়ে অনেক কথা সমালোচনা হইতে আছে ফেসবুকে। তারা নিয়ে অনেক ট্রেন্ডিং চলতে আছে, কারণ সে দুই তিন দিন আগে ঢাকায় একটা বই মেলায় সে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছে, কোনো একটা মেয়েরে গোলাপ দিছে। তো এই সব নিয়ে অনেকে অনেক কথা বলছেন তারে নিয়ে। তো ওই সব হচ্ছে যে ভাই ফেসবুকের বিষয়, তারা নিয়ে ফেসবুকে সবাই নিয়ে ট্রোল করছেন, তারা নিয়ে ফেসবুকে অনেকে অনেক কথা বলছেন। তো ওদিকে আমরা না যাই, ওদিকে একটু পরে যাই, ওদিকে কিছু কথা আছে একটু পরে বলি। তো আমার মূলত কথা হয়েছে যে ভাই, যারা গতকালকে কাফি ভাইয়ের বাড়িতে আগুন দিছেন, এই লোকগুলো কারা? যে কাফি ভাইয়ের মতো ভাইয়ের লোকের বাড়িতে যে আগুন দিছেন, আগুন দিয়ে তার বাপ মায়েরকেও নাকি মারার প্ল্যান করছে আর কি, ঠিক আছে? তো এই যে লোকগুলা কারা? এই লোকগুলাকে আগে আগে মানে পুলিশের কাজ হলে এই লোকগুলোকে আগে ধরা, ঠিক আছে? কারণ এই যে কাফি ভাই, সে বলতেছে সে সে হ্যাঁ, আমাদের 24শে জুলাইতে সে রাজপথে ছিল, সে আমাদের বরিশাল ভার্সিটিতে ছিল, সে ঢাকাও গেছিল নাকি। সে বরিশালে বসে অনেক স্লোগান দিছে, স্বৈরাচার শেখ হাসিনা পতনের সময় সেও ছিল মিছিলে। তো সে এই যে কিছুদিন আগে ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িতে আগুন দ্বারা মানে ভাঙচুর করা হয়েছে, সেখানেও সে ছিল। তো এখানে বসে মানে সে বলতেছে যে এইসব নাকি আওয়ামী লীগের কাজ। তো আওয়ামী লীগ হোক আর যে হোক ভাই, ঠিক আছে, এইটা সুস্থ বিচার চাই, ঠিক আছে? আর আমার মতে এইটা আওয়ামী লীগ ছাড়া কেউ করেও নাই। কেন করে নাই আমি আমার আমার যুক্তি দিয়ে বলতে আছি। কারণ আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর করছে, আবার কাফি ভাই সে এই 14 জুলাই জুলাই মাসে 24শে জুলাইতে সে রাজপথে ছিল। তো এখন তো স্বৈরাচার হাসিনার পতন হয়ে গেছে, তো এখন তো আর তারে কিছু করতে পারতাস না আওয়ামী লীগের লোকেরা, কারণ এর আগে পারলে কিছু করতে পারতো, ঠিক আছে? তো এখন যেহেতু সে কিছু করতে পারতেছে না, তো এই যে কিছুদিন যাবৎ যে তারে নিয়ে যে একটা সমালোচনা হইতে আছে, যে মেয়েদের হাত ধরে টানাটানি করছে, কার কোন মেয়েরে গোলাপ দিছে। তো এখন এই যে একটা পয়েন্ট পাইছে আওয়ামী লীগের কিছু দালালরা, এই যে একটা পয়েন্ট পাইছে, এই পয়েন্টটা পাইয়া তার বাড়িতে আমি আমি যেটা ভাবি আমার যুক্তি দিয়া, যে হয়তোবা তারা এই পয়েন্টটা পাইয়া কাপিবের বাড়িতে আগুন দিয়ে দিছে, যে তারা মনে করবেন যে আমরা যদি এখন আগুন দিই তাহলে হয়তোবা এলাকার সবাই বা প্রশাসনের লোক ভাববে এইটা কাফির নিজের ভুলের কারণে হয়েছে। কারণ কাফির নিয়ে বর্তমানে ফেসবুকে বিভিন্ন রকম টোল হইতে আছে, সে মেয়েদের হাত ধরে টানাটানি করে, মেয়েদের গোলাপ দেয়, মেয়েদের জড়াইয়ে ধরে, এইসব নিয়ে হয়তো বা তার ভক্তরা বা তার ফ্রেন্ড সার্কেলরা, মানে ফেসবুকে যারা যারা তারা ফলো করে, হয়তো বা তারা এইসব কাজ করছে। এইটা আর কি মনে করেন যারা আগুন দিছে, আমি যেটা মনে করি যে এটা আওয়ামী লীগের লোক এগুলো ভাববে আর কি আগুনটা দিছে, ঠিক আছে? তো যেই দিক, আওয়ামী লীগ হোক আর যেই হোক, কথা আমি যেটা ভাবলাম ওইটাই, আমি যেটা বুঝছি আর কি, ঠিক আছে? তো আমি ওইটাই শেয়ার করলাম। তখন শেষে যেই আগুন দিক, এটা সুস্থ বিচার চাই। কাফি ভাই আমাদের বরিশালের ছেলে। আর একটা পয়েন্টে আসি, আর একটা পয়েন্ট, যেহেতু কাফি ভাইয়ের কথা বলতে আসিস, তো সেখানে পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট কথা বলতেই হয়। পয়েন্টটা হচ্ছে যে এই যে কাফি ভাই কিছুদিন আগে ফেসবুকে যে ওই যে সে হাত ধরে টানাটানি করছে, ফুল দিছে, মেয়েদের জড়াই ধরছে, তো তারে নিয়ে অনেকেই টোল করছে। অনেকে আমাদের বরিশালেরও অনেক সেলিব্রিটি আছে, তারা টোল করছে, যেমন বিনোদন ভাই আছে, নেবাই আছে, তারপর আর কেটা আছে, ভাইডি, রোস্টার ভাইডি, জালকাঠি বাড়ি তার মনে হয়। তো আরও কী কী আছে, আরও আছে হয়তো, অনেকেই আছে আরও। বরিশালের বাইরেও আছে, বরিশালের বাইরে কে আছে,
কিরান সিএম নাকি একটা সিএম আছে, তারপর ওই যে ওর নাম কি মনা আছে, মনা বলে ছেলে মানে কথা শুরু করেই মনা বলে। তো আরেকটা আছে যে ওমর ওমর ফায়ার টিকটকার প্রতিবন্ধী। তো আমি এদেরকে বলতে চাই ভাই, তোমাদের হোগায় যে গু আছে, খারাপ কথা বললে না বললে হয় না, তোমাদের হোগায় যে গু আছে এই গু আগে আতাইয়ে দেখো। অন্যের হোগায় গু আছে সেইটা তুমি আতাই যাও কেন? কাফি সে সেলিব্রিটি, সে বর্তমানে লেভেলে ভালো একটা লেভেলে আছে। সে হয়তো বা একটা মেয়ের ভুল করতেই পারে, যে একটা মেয়ের হাত ধরে টান দিয়েছে, হয়তো বা টান দিছে কি ফ্রেন্ড ফ্রেন্ড, সে কাফি ভাই বলছে যে তাদের সম্পর্ক অনেক দিন ধরে, মানে ফ্রেন্ডস সম্পর্ক 6-7 বছর ধরে। তো অনেক দিন পর দেখা হয়েছে, তো একটু এর কি মজা করছে। আর ওই যে ফুল দেওয়া যেটা, এখন আমার কথা হয়েছে ভাই, এই মেয়ে পাইলে কেটা না এরম করে? কাপি একলা করছে দেখেই কাপির মাথায় দোষ হয়ে গেছে, কেটা নাই মেয়ে লইয়া ফষ্টি নষ্টি করে কম ভাই, কেটা না করে? এখন কথাই আছে, কেউ ওপেনে কেউ গোপনে। একটা কথাই আছে কি জানেন, যে কেউ ওপেনে নাপিত কেউ গোপনে নাপিত, ঠিক আছে? তা এখন কাপি করে গেলে সে কেউ ওপেনে, এতে কাপির দোষ হয়ে গেছে। আর মনে করেন যে যারা গোপনে করে তাদের কোনো দোষ নেই। তো এইসব নিয়ে ভাই একটু দূরে থাকেন, যে কেরা কী করলো না করলো এই সমালোচনা নিয়ে দূরে থাকেন। আর না যদি প্রত্যেকটা মানুষের পিছনে লাগিয়ে থাকেন, নেন হয়তো বা আপনি কাফির পিছে লাগিয়ে রয়েছেন, কাফির নিয়ে টোল করতে আসেন, এমন তো হইতে পারে যে আগামীকালকে আপনারা নিয়ে টোল হইতে পারে, কি পারে না? আজকে কাপি ভাই এটা ভুল করে ফালাইছে, আর আগামীকালকে তো আপনাকেও নিয়ে ভুল করতে পারে, আপনিও ভুল করতে পারেন। তো ভাই দয়া করে এইসব নিয়ে দূরে থাকুন। তো যাই হোক, আমার কথা হচ্ছে একটাই সবার কাছে, যে কাফি ভাইয়ের বাড়িতে আগুন কে দিছে মূলত এই লোকগুলোকে ধইরা সবার সামনে আইনা তারপর সুস্থ বিচার করা, ঠিক আছে? যে কে এত বড় কলিজাটা কার, যে এই বর্তমান সময় আইসা যে যে রাজপথে ছিল, যে রাজপথে স্লোগান দিছে, যে স্বৈরাচার হাসিনা পতন করাইছে, সবার সাথে ছিল সে, তো তার বাড়িতে আগুন দিছে, ঠিক আছে? এখন তার কমেন্টও দেখলাম, তার ওই সে যে মানে যারা ভিডিও করছে সাংবাদিকেরা, থাক ওইসব কমেন্টে না যাই। যাই হোক, আমার কিছু না বলি, আমার শুধু ভিডিওটা করার উদ্দেশ্যে, যে কাফি ভাইয়ের উদ্দেশ্যে, যে কাফি ভাইয়ের বাড়িতে আগুনটা দিছে, খুব খারাপ লাগতেছে। সে সে কান্না করতেছে, একটা পুরুষ মানুষ কান্না করে কখন সেটা আপনারাই জানেন ভালো, ঠিক আছে? তারা যদি হাজারো ব্যাত মারেন, হাজারো কষ্ট দেন, সে তখন কিন্তু কান্না পায় না, যখন তার পরিবারের কষ্ট পায় তখন সে কান্না করে। সেটা আমি নতুন বলার নাই কিছু না, সেটা সব পুরুষই জানেন যে একটা পুরুষ কখন কান্না করতে পারে। তো আমার একটাই কথা, যে কাফি ভাই যেভাবে কাঁদতেছিল আমার নিজেরই খারাপ লাগতেছিল। তো এটাই সুস্থ বিশ্বাস চাই, এইটাই আমার কথা, তো এটাই আমার দাবি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।